বাজার হাট ছাড়াই একাদশীতে তিন রকমের পদ রান্না করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। জয়িতা চলে যাচ্ছে স্কুল, 8টা থেকে ওর পরীক্ষা আছে একটা ছোটোখাটো, তো প্রভুজি নিয়ে চলে গেল আর পরীক্ষা দিয়ে একবার নিয়ে চলে আসবে। আমি একটু জব করে একা চলে এসেছি রান্নাঘরে সরঞ্জাম বার করে নিচ্ছি, যা যা রান্না বান্না করবো। তো মাখানা ছিল, মাখানা দিয়ে আজকে কিছু করবো। প্রভুজিতে চলে গেল, বাজার হাট তেমন কিছু করার নেই, যা যা ঘরে আছে সেই দিয়ে রান্না করবো। তো সাবু রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সাবু দিয়ে আর মাখানা দিয়ে একটু পায়েস করে নেবো। তো মাখাটা একটু গরম করে নিচ্ছি, মানে হালকা করে নেড়ে চেড়ে কড়াতে একটু গরম করে নিলাম, শুকনো কড়াতে। তো এর মধ্যেই আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছিলো, তো সেই অবস্থায় দিয়ে দিলাম। খানিকক্ষণ আগেই মানে প্যাকেটটা কেটে রেখেছি, তবু পুরো গলেনি। সাবু দিয়ে দিয়েছিলাম, সাবুটা যখনই সেদ্ধ হয়ে এসে তখন মাখানা করে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। চিনি দিতে পারো বা মিছরি দিতে পারো, আমি মিছরি দিয়েই ব্যবহার করব। তো ফুটে যেতে একদম মানে পাতলা মতো হয়ে আছে, কিন্তু যত সাবুটা গলবে তখনই গাঢ় হয়ে যাবে। তো মিষ্টিটা এখনই দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিচে দেখো এটাকে একটু ঠান্ডা করব, কেন পায়েস জিনিসটা একটু ঠান্ডাই ভালো লাগে। তারপর বাদবাকি রান্নাবান্না করছি। দুটো আলু বড় বড় সাইজের একেবারে খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি, সেটাকে লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করব। বাচ্চারা এরম খাবার দাবার খুবই ভালোবাসে, যারা একাদশী বাচ্চারা করে যাদের, তো তারা এরমভাবেই ভগবানকে সেবা দিয়ে আর বাচ্চাদের দিতে পারো। তো এর মধ্যে একটু পানি ফলে আটা দিয়ে দিচ্ছি। পানি ফলে আটাটাকে একটু চেলে নিচ্ছি, কেননা এর মধ্যে একটু একটু কালো কালো খোসা থাকে, তো সেজন্য চেলে নিলে ভালো হয়। তো যাই হোক, এটা আমি রাধাকুণ্ড থেকে কিনে এসেছি, অনলাইনেও পাওয়া যায় পানি ফলে আটা। তো যাই হোক, ভালো করে মাখিয়ে নিয়ে সন্দক লবণ দিয়ে তারপর একটু চাপা দিয়ে আর ভেজে নিয়েছি। এবার একটু লাল করে তুলে নেবো, খুব ক্রিস্পিও হয়। ওপর থেকে একটু সন্দক লবণ ছড়িয়ে দিলাম। বাদবাকি যেটা ছিল, যেহেতু এর মধ্যে সন্দক লবণ মাখানো আছে, তো একটু জল বেরিয়েছে, আবার একটুখানি পানি ফলে আটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এগুলো ভেজে নিলাম। আর করছি কাঁচকলারও এরমভাবেই পকোড়া মতো। কাঁচকলাগুলো একটু মোটা মোটা সাইজের করছি, আর এটাকেও এরকম সন্ধক লবণ মাখিয়ে আর পানি ফলে আটা দিয়ে এটাকেও মাখিয়ে নেবো। আর পানি ফলে আটাটা উপর থেকে ভালো করে মাখাতে হবে, উপরে একটা লেয়ার হয়ে যায় যাতে, সেই জন্যে এমনি গোলাতে মানে ব্যাটার বানিয়ে তার মধ্যে চুবি চুবি করলেও হয়, কিন্তু তার থেকে এটা বেশি ভালো হয়, বেশি মুচমুচে হয়। তো ভালো করে ওপরটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিচ্ছে। আর এতে বেশি তেলও লাগে না, যেহেতু ওপরে এই যে ওরকম করে মাখানো আছে পানি ফলে আটা। পানি ফলে আটার জায়গায় তোমরা বাকুইটের আটাও ব্যবহার করতে পারো। তো যাই হোক, সব কটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এটাও খুব ক্রিস্পি হয়। আর এটা হয়ে যাওয়ার পর এর উপরে একটুখানি সন্দক লবণ ছিটিয়ে নেবো। এরকম মানে প্রসাদ পাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা কাঁচকলা। তো দেখো, 3 রকমের পদ রান্না করা হয়ে গেছে। প্রভুজি আসবে, এসে প্রসাদ পাবে। তো আমি তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিয়ে রেখে দিয়েছি। একটু শশা ছিল, তো শশা বানিয়ে দিয়েছি, আর কোনো ফলমূল তেমন ছিল না। তো এখন প্রসাদ পাচ্ছি, আগে প্রভুজিকে দিয়ে দিচ্ছি, ও কাজে চলে যাওয়ার পর আমি এখন প্রসাদ পাচ্ছি। আর জয়িতাও চলে যাচ্ছে একেবারে। তো যাই হোক, সকলে মিলে প্রসাদ পাচ্ছি। প্রসাদ পাওয়ার পর তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো। তো খুব সুন্দর হয়েছিল, এদিকে আলুটা, এদিকে কাঁচকলা, আর এই যে মাখানার পায়েসটা খুব টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পর এখন বাসন কটা মেজে নিচ্ছি। আর প্রসাদ পাওয়ার পর যেসব কাজগুলো থাকে টুকটাক সেগুলো করে নিই, তারপর জবে আবার বসি, কেননা বাদবাকি যে জবগুলো আছে সেগুলো করে নিই। এখনও রান্নাঘরটা অতটা নোংরা হয়নি, তেমন বেশি রান্নাবান্না তো তেমন হয়নি। তো যাই হোক, একটুখানি মুছে মাছে নিই সামনে থেকে। আর এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যা আরতি করবো বলে সব গুছিয়ে গেছে নিয়েছি। সন্ধ্যা আরতি করে রাতেবেলা তেমন রান্নাবান্না নেই, ওই একবারই রান্না করি। রাতে একটু পাঁপড় ভেজেছিলাম, ভগবানকে একটু ওইটাই সেবা দিয়েছিলাম। আর পেয়ারা ছিল, তো ভগবানকে পেয়ারা সেবা দিয়েছিলাম সন্ধেবেলা। যাই হোক, এখন এটাই বাচ্চাদের দেবো। আর আজকে অত ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।